দেখো, আগের দিন তোমাদেরকে যে চ্যাপ্টারটা করেছিলাম সেটা হচ্ছে নাউন। আমি বলেইছিলাম যে আমরা পরপর একটার পর একটা ক্লাস কমপ্লিট করব। দ্যাট ইজ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, টেন্স, অ্যাডভার্ব, কনজাংশন, প্রিপোজিশন, আর্টিকেল। এই যে এতগুলো নাম বললাম, এগুলো হচ্ছে অল অ্যান্ড লার্নিং সেকশন। এগুলো হচ্ছে লার্নিং সেকশনের মধ্যে পড়ে। অর্থাৎ এগুলো না করে আমি কখনো প্র্যাকটিস সেকশন বা অ্যাপ্লিকেশন সেকশনে যেতে পারবো না। তাই আমাদেরকে প্রথম এই বেসিকটাকে কমপ্লিট করতে হবে, এবং এই বেসিকটাকে কমপ্লিট করার মধ্যে একটা ভালো জায়গা রেখেছি। সেটা হচ্ছে কি না, একটা চ্যাপ্টার দুটো করে পার্ট থাকবে। দুটো করে পার্ট মানে কি, ধরো প্রথম চ্যাপ্টারটা যেটা হবে সেটা হবে একবারে বেসিক লেভেল। অর্থাৎ তুমি ধরো কোনো ক্লার্কের এক্সাম দেবে, কোনো রাজ্য সরকারের ক্লার্কের এক্সাম দেবে, তখন তুমি পার্ট 1 চ্যাপ্টারটা করে গেলেই তোমার হয়ে যাবে। এরপর যখন তুমি সিজিএস এর ফেস করবে, then you have to learn the part 2. এরপর যদি কোনো স্টুডেন্ট পার্ট 1 পার্ট 2 করে রেখে দিতে পারে, তাহলে তার নাউন, প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যে চ্যাপ্টার পড়াবো সেখান থেকে কোনো প্রবলেম হবে না। সো লেটস স্টার্ট টুডে উইথ প্রোনাউন। ওকে, দেখো প্রোনাউন। হোয়াট ইজ প্রোনাউন? প্রোনাউন কি? দেখো, আমি লিখতে পারি প্রোনাউন ইজ আ ওয়ার্ড which represents noun। অর্থাৎ নাউনকে যে রিপ্রেজেন্ট করে সেটাই প্রোনাউন। তার মানে কি, দেখো ধরো আমি বলছি রাম ইজ আ গুড বয়, এটা একটা সেন্টেন্স। আবার যদি বলি রাম obeys his parents, সেকেন্ড সেন্টেন্স। আবার যদি রাম সম্বন্ধে কিছু বলতে যাই, আমাকে আবার লিখতে হবে রাম goes to school every day। তার মানে আমি রাম সম্বন্ধে যখনই কিছু লিখতে যাচ্ছি, আমাকে বারবার কি রিপিট করতে হচ্ছে? রাম রাম আমাকে রিপিট করতে হচ্ছে। That adds up the beauty of a sentence, যেটা একটা সেন্টেন্সের সৌন্দর্য নষ্ট করে ফেলে। এই কারণেই আমাদেরকে ইউজ করতে হয় প্রোনাউন। দ্যাট ইজ, আমি এখানে রামের বদলে কি ইউজ করব? হি। আবার এখানে রামের বদলে কি ইউজ করব? হি। তার মানে কি, whenever we are talking about some noun like ram, শ্যাম, যাই হোক না কেন, এই নাউনগুলো যখন আমি ইউজ করব, তখন প্রথমবার যখন নাউনের সম্বন্ধে কিছু বলতে যাব, তখনই আমি ইউজ করব সেই নাউনটা, লাইক রাম, শ্যাম, এটসেট্রা। এরপর যখন ওই নাউনের ব্যাপারে আমি কিছু বলবো, তখন আমাদেরকে অলওয়েজ ইউজ করতে হবে লাইক প্রোনাউন। বোঝা গেছে? তাহলে প্রোনাউন কখন ইউজ করব না, টু স্টপ দ্য এক্সাজারেশনস অফ নাউন। ওকে, এরপর দেখো নাউন থেকে যে প্রোনাউন কখন ইউজ করব না, টু স্টপ দ্য এক্সাজারেশনস অফ নাউন। এরপর প্রোনাউন থেকে যেসব প্রশ্নগুলো আসে সেগুলোকে ভিত্তি করে এই রুলস গুলো বানানো। অর্থাৎ রুলস করছি না কিছু করছি কিছু দেখার দরকার নেই, জাস্ট খেলার ছলে দেখো কি লিখছি। ওকে, তোমরা নিশ্চয়ই শুনেছো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, পজেসিভ কেস। তা এতগুলো জিনিস শোনার পর যাদের ব্যাপারটা ক্লিয়ার হয়নি, তারা আজকে এই ভিডিওটা দেখার পর ক্লিয়ার তাদের হবে। ঠিক আছে, দেখো আমি প্রথমে কিছু কেস লিখবো না, আমি কিছু সেন্টেন্স লিখবো। আমি যদি বলি she gave me a book, she gave me a book, তাহলে বলতে পারবে এখানে প্রোনাউন কোথায় আছে? obviously you know that she is a pronoun। আর কোন প্রোনাউন আছে সেন্টেন্সের মধ্যে? আছে, সেটা হচ্ছে কি মি। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু প্রোনাউন্স? এই প্রোনাউন আর এই প্রোনাউনের মধ্যে তফাৎ কোথায়? না, তোমরা অনেকেই বলবে স্যার সি সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে, আবার মি অবজেক্ট হিসেবে ইউজ হয়েছে। তাহলে আমাদেরকে প্রথম জানতে হবে হোয়াট ইজ সাবজেক্ট, তাই তো? তোমরা অনেকেই জানো যে কর্তা সাবজেক্ট, অত কিছু বলার দরকার নেই। সাবজেক্ট ইজ আ ওয়ার্ড বা সাবজেক্ট কাকে বলে না, ওয়ান হু ডাজ দ্য অ্যাকশন, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে কাজটা করে সেই হচ্ছে সাবজেক্ট। এখানে কে কাজটা করছে? শি, তাই শি হচ্ছে সাবজেক্ট। আর অবজেক্ট কি? ওয়ান হু রিসিভস দ্য অ্যাকশন, অর্থাৎ
যার উপর কাজটা ঘটে সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে কার উপর কাজটা ঘটছে? মেয়ের উপর কাজটা ঘটছে, তাই মি হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমি বলতে পারি সি হলো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন আর মি হলো অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। বুঝতে পারছি আমরা? সি যেহেতু সাবজেক্টের কাজ করছে তাই আমি এখানে বলবো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর মি যেহেতু অবজেক্টের কাজ করছে তাই আমি একে বলবো অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। বোঝা গেল? ওকে, এবার ধরো আরেকটা সেন্টেন্স লিখছি আমি, দিস ইজ মাই পেন। আবার যদি বলি দিস পেন ইজ মাইন। দেখো দুটো সেন্টেন্স লিখছি, দিস ইজ মাই পেন, আর একটা সেন্টেন্স কি, দিস পেন ইজ মাইন। বলতে পারবে এখানে প্রোনাউন কোথায় আছে? এই দিস গুলোকে ছাড়ো, এগুলো হচ্ছে তোমার, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে একটা প্রোনাউন আছে, এইগুলো হচ্ছে, এগুলো আমি পরে শেখাবো, ঠিক আছে? আগে এখানে বলো কোনো প্রোনাউন আছে কিনা। এবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দেবো, কত আমার দেখা দরকার। এখানে কোনো প্রোনাউন আছে? দেখো তোমরা সবাই বলবে স্যার মাইটা হচ্ছে প্রোনাউন, আবার অনেকে বলবে স্যার মাইনটা হচ্ছে প্রোনাউন। বাট সরি টু সে, মাইন ইজ নট আ প্রোনাউন। মাইনটা কিন্তু প্রোনাউন নয়, যেটা অনেক ছেলেই জানে যে মাইনটা হচ্ছে প্রোনাউন। মাইন প্রোনাউন নয়। মাইনটা কিসের কাজ করছে? এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই মাইনটাকে আমি বলবো পজেসিভ অ্যাডজেক্টিভ। কার পেন? না মাই পেন। তাহলে পেন কে রিপ্রেজেন্ট করছে, তো তাহলে মাই হচ্ছে এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর মাইনটা কি? এইটাকে আমি বলবো পজেসিভ প্রোনাউন। এরপর সকলের মনে একটাই প্রশ্ন জাগবে যারা নতুন স্টুডেন্ট, যে স্যার হোয়াট ইজ দ্য মিনিং অফ পজেসিভ? পজেসিভ কথার মানে হচ্ছে বিলঙ্গিংনেস অর ওনারশিপ, অর্থাৎ কোনো জিনিসের অধিকার বোঝাতে, এটা আমার, এটা তোমার, দ্যাট ইজ পজেসিভ। তাহলে পজেসিভ কথা মানে হচ্ছে হুইচ ডিনোটস ওনারশিপ অর বিলঙ্গিংনেস, মানে কারো কোনো জিনিস আছে। এই যে বলছি মাই পেন মানে কি আমার পেন, এই পেনটাও আমার, তার মানে একটা অধিকার বোঝাচ্ছে। তাহলে whenever we are expressing about possessiveness or belongingness, we also use like my or mine. তাহলে দেখো এখানে মাইটা আমি বলছি পজেসিভ অ্যাডজেক্টিভ আর মাইনটা কি হচ্ছে পজেসিভ প্রোনাউন। এখনো তোমরা আসল জায়গায় আমি আসিনি, দেখো এরপর যেটা বলতে যাচ্ছি, ধরো একটা সেন্টেন্স দিচ্ছি, দিস ইজ হিজ পেন। আরেকটা লিখছি, দিস পেন ইজ হিজ। বলো তো দেখি এখানে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজেসিভ প্রোনাউন? দেখো অনেকেই হয়তো বলতে পারবে না যে কোনটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর কোনটা পজেসিভ প্রোনাউন, তাই তো? তাহলে একটু দেখে নেওয়া যাক কিভাবে আমরা পজেসিভ অ্যাডজেক্টিভ চুজ করব, কিভাবে আমরা পজেসিভ প্রোনাউন চুজ করব। দেখো ভালো করে দেখবে, এই পেনটা কি? পেনটা তো নাউন, তাহলে স্যার এখানেও তো পেনটা নাউন, তাহলে নাউনের আগে কি বসেছে? হিজ বসেছে, আবার এখানেও পেনের পর হিজ বসেছে। তাহলে একটা জিনিস মনে রাখবে, whenever a possessive case used before noun, that is possessive adjective। অর্থাৎ নাউনের আগে যে পজেসিভ কেসটা বসে সেটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে যে পজেসিভ কেসটা বসে সেটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। মনে থাকবে, আমি আবার রিপিট করছি, যে নাউনের আগে যদি কোনো পজেসিভ কেস বসে দ্যাট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে যদি কোনো পজেসিভ কেস বসে দ্যাট ইজ পজেসিভ প্রোনাউন। তার মানে কি? এখানে পজেসিভ, হিয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউন বোথ দা ওয়ার্ডস সেম, মানে দুটো ওয়ার্ডই একই, হিজ এন্ড হিজ। তাহলে আমরা তার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি না। কি করে ডিফারেন্সিয়েট করব? না যখন দেখবে কোন একটা পজেসিভ কেস নাউনের আগে বসেছে দ্যাট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ, আর যখন দেখবে কোন একটা পজেসিভ কেস নাউনের পরে বসেছে দ্যাট ইজ পজেসিভ প্রোনাউন। এরপর এই জিনিসগুলোকে আমি একটা টেবিলের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ সমস্ত সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস এন্ড পজেসিভ কেস we have to see in a one table. ওকে, আমাদেরকে একটা টেবিলের মধ্যে দেখতে হবে এটাকে। দেখো
প্রথম আমি কি লিখব না পার্সন। পার্সন বলতে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলোকে বলা হয় পার্সন। তারপর আমি লিখব সাবজেক্টিভ অর্থাৎ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তারপর লিখব অবজেক্টিভ অর্থাৎ অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তারপর লিখব পজেসিভ। এই পজেসিভ আবার দুটো ভাগ এইমাত্র শেখালাম, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। মনে থাকবে, একটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে পজেসিভ প্রোনাউন। ওকে, সো লেটস স্টার্ট উইথ পারসন। যদি আমি পারসন কটা না তিনটে, একটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তাহলে আমি বলতেই পারি ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার কি, যদি আমি বলি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের সিঙ্গুলার নাম্বার কি হবে আই। আইটা সাবজেক্টিভ না অবজেক্টিভ আগে ভেবে নাও, এটা সাবজেক্ট হিসেবে বসে না অবজেক্ট হিসেবে বসে। যদি সাবজেক্ট হিসেবে বসে তাহলে সাবজেক্টিভ, যদি অবজেক্ট হিসেবে বসে তাহলে অবজেক্টিভ। তাহলে আই তো সাবজেক্ট হিসেবে বসে না, তাহলে কি হবে এটা আই, এখানে আমি লিখব দ্যাট ইজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। এবার আই এর অবজেক্টিভ কেস কি, আই এর অবজেক্টিভ কেস হচ্ছে মি। এবার আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে না মাই, আর পজিটিভ প্রোনাউন কি হবে মাইন। অর্থাৎ দেখতে পাচ্ছ তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের চারটে কেস আমি দেখতে পেলাম, দ্যাট ইজ আই, মি, মাই এন্ড মাই। তাহলে এটা গেল ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। এবার যদি প্লুরাল নাম্বারে যাই তাহলে আমি কি দেখব উই। উইটা কি সাবজেক্টিভ কেস না অবজেক্টিভ কেস, ভালো করে ভেবে নাও। এটা সাবজেক্ট হিসেবে বসে না অবজেক্ট হিসেবে বসে, সাবজেক্ট হিসেবে বসে, তাই এটা হচ্ছে উই হচ্ছে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে এর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন কি হবে, এর অবজেক্টিভ কেস অফ প্রোনাউন হচ্ছে আস। এবার পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে, এটা হবে আওয়ার, আর পজিটিভ প্রোনাউন আওয়ার্স। ওকে, এক সেকেন্ড দাঁড়াও। আওয়ার্স, তাহলে এটা গেল ফার্স্ট পারসন। ওকে, নেক্সট যাব আমি সেকেন্ড পারসন। ওকে, সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনের ক্ষেত্রে দেখো সিঙ্গুলার এন্ড প্লুরাল বোথ দ্য কেস আর সেম, দ্যাট ইজ ইউ, তাই তো। তাহলে আমি এখানে ইউ লিখব। ইউ এর অবজেক্টিভ কেস কি ইউ, এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে your, আর এর পজিটিভ প্রোনাউন yours। বুঝে গেছে? তাহলে এটা গেল কি না সেকেন্ড পারসন। আমি ফার্স্ট পারসনে দেখে নিয়েছি সব কেসগুলো, এবার আমি দেখলাম সেকেন্ড পারসনের কেস। নাও উই আর গোইং টু থার্ড পারসন। দেখো থার্ড পারসনের সিঙ্গুলার নাম্বার হলো দুটো, একটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, একটা হচ্ছে ফেমিনাইন জেন্ডার। ম্যাসকুলাইন জেন্ডার কি না হি, তাহলে আমি এখানে লিখলাম হি। এর অবজেক্টিভ কেস কি হবে হিয়ার, লাইক হিম। এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হবে হিজ। এর পজিটিভ প্রোনাউন এটা হচ্ছে হিজ। একটু আগেই দেখেছি দিস ইজ হিজ পেন আর দিস পেন ইজ হিজ, দুবারই আমি লিখেছি। ওকে, নেক্সট দেখো আমি লিখবো শি। সি এর অবজেক্টিভ কেস কি হবে অবশ্যই তোমরা জানো হার। সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ অলসো হার, আর পজিটিভ প্রোনাউন হার্স। তাহলে এটা গেল ফার্স্ট থার্ড পারসনের সিঙ্গুলার। এবার আরেকটা দেখো সিঙ্গুলার নাম্বার আছে, দ্যাট ইজ ইট। ইট এর অবজেক্টিভ ফর্ম কি হয় ইট, আর ইট এর পজিটিভ অ্যাডজেক্টিভ এটা হবে ইজ, আর পজিটিভ প্রোনাউন ইট এর কিছু হয় না। তাহলে একটা জিনিস বুঝতে পারলে যাতে খুব কনফিউশন জাগে এই জায়গাটা নিয়ে, যে আই এখানে দেখাচ্ছে আইটিএস ইটস আর আইটি অ্যাপোস্ট্রফি ইটস এর মধ্যে পার্থক্য কি। ইটস হচ্ছে আইটিএস ইটস হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ অফ ইট, আর আইটি অ্যাপোস্ট্রফি ইটস মানে হচ্ছে ইট ইজ। মনে থাকবে, আর কোনো কনফিউশন থাকবে না, তাই তো। ওকে, নেক্সট কি যাব না দে। their objective form কি হবে obviously you know that is them। their possessive adjective their,
আর এটা পজিটিভ প্রোনাউন কি হবে দ্যাটস। অর্থাৎ এই টেবিলটার মধ্যে আমি সমস্ত পজিটিভ প্রোনাউনের সমস্ত পজিটিভ কেসগুলোকে একটা টেবিলের মধ্যে নিয়ে এলাম, এর বাইরে আর কিচ্ছু নেই, বিলিভ মি। ওকে, তাহলে আমি যখনই কেস সম্বন্ধে জানবো তখনই এই টেবিলটা আমি পড়ে নেবো। এই টেবিলটা পড়ে নিলে আমার কি হবে, প্রোনাউনের সমস্ত কেস সম্বন্ধে আমার একটা ধারণা জন্মে যাবে। ওকে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, দেখো নেক্সট কি যাবো আমি, নেক্সট যেটা যাবো সেটা হচ্ছে একবারে পরীক্ষায় যেমন প্রশ্ন আসে সেই জায়গায় চলে যাব। অর্থাৎ পরীক্ষার প্রশ্ন যেটা আছে, where to we use subjective case of pronoun and where to we use objective case of pronoun, that is the main question। অর্থাৎ কোথায় কোথায় সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজ করতে হবে, কোথায় অবজেক্টিভ কেস অফ প্রোনাউন ইউজ করতে হবে, এখান থেকে প্রশ্ন আসে। আমি অত কিছু প্রথম জানতে যাব না, জাস্ট আমি একটা সেন্টেন্স দেখব। ধরো আমি একটা সেন্টেন্স দিচ্ছি, হি ইজ টলার দেন ড্যাশ, ব্র্যাকেটে আছে মি আর আছে আই। অবভিয়াসলি যে কোনো ছেলে বলবে স্যার এটা তো মি হবে, কেন অবজেক্ট হিসেবে বসছে, তাই তো? কিন্তু এর কোশ্চেন এর উত্তর হবে অ্যাকচুয়ালি হচ্ছে আই। কেন? তাই তো? শুধু একটা ছক শিখে নাও। দেখো এখানে লাইন টানছি, এখানে লিখবো বেসেস আর এখানে লিখবো কেসেস অফ প্রোনাউন। অর্থাৎ বেসেসের মধ্যে কি লিখবো, কিছু ওয়ার্ড লিখবো, মানে বেসটা কি থাকলে আমি কেসেস অফ প্রোনাউনটা কি করব, দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্টর। ওকে, অর্থাৎ এই বেস ওয়াইজ আমাকে কেসটাকে চেঞ্জ করতে হবে। আগে দেখে নাও, ধরো এখানে লিখছি আমি দেন, এখানে লিখছি আমি অ্যাজ, এখানে লিখছি ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এই যে এতগুলো ওয়ার্ড লিখলাম, এই ওয়ার্ডগুলোর পরে যখন যদি কোনোদিন প্রোনাউন বসাতে হয়, we always use কি subjective case of pronoun। so কি জানলাম, we have to use subjective case of pronoun after than, as, is, am, are, was, were। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি থাকে তারপরে যদি কখনো কোনো প্রোনাউন ইউজ করতে হয়, we always use subjective case of pronoun। এখানে দেখো সেই কেসটাই ঘটেছে। আমি কি বলেছি, he is taller than I। অর্থাৎ এখানে তোমার ব্ল্যাঙ্কটা ছিল, এবার ব্ল্যাঙ্কে তুমি অপশন কি দেখছো, মি এবং আই, দ্যাট ইজ প্রোনাউন। তাহলে তুমি ডিসাইড করে নিলে এখানে তোমাকে প্রোনাউন বসাতে হবে। যখনই দেখবে কোনো জায়গায় প্রোনাউন বসাতে হবে, তখনই তোমার মাথায় হাট করে চলে যাবে যে আগের অ্যান্টিসিডেন্ট কি আছে, অ্যান্টিসিডেন্ট আগের ওয়ার্ডটা কি আছে। ঠিক আছে, তাহলে আগের ওয়ার্ডটা কি এখানে দেন। আমি জানি যে দেন, অ্যাজ, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের পর যখনই কোনো প্রোনাউন বসাবো তখন কি ইউজ করব, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে এখানে আই আর মি এর মধ্যে সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোনটা, আই, অবভিয়াসলি। তাহলে এটা হবে আই। বোঝা গেছে? তাহলে হি ইজ টলার দ্যান আই। ক্লিয়ার? আরেকটা সেন্টেন্স দেখা, एग्जांपल দেখাচ্ছি। আমি যদি বলি it is dash who has done the work, ব্র্যাকেটে আছে him আর আছে he, কি হবে এটা, it is dash who has done the work। তাহলে আমি দেখছি এখানে প্রোনাউন বসাতে হবে। তাহলে আগের ওয়ার্ডটা কি আছে দেখে নাও, আগের ওয়ার্ডটা কি আছে, is আছে। আমি এখানে দেখে নিয়েছি than, as, is, are, was, were, যখনই থাকবে তখন এরপর কোনো প্রোনাউন বসাতে কি ইউজ করব না, সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে হিম আর হির মধ্যে সাবজেক্টিভ কেস কোনটা, হি। তাহলে এখানে বসিয়ে দেব হি। দেখো অনেক বইতে এবং অনেক টিচার এটা অন্যভাবে শেখায় যে আমরা যখন কম্পারিজন করব তখন এটা করব, তখন আমার অত দেখার দরকার নেই। আমি শুধু এই ছকটা দেখে নেব যে এই ওয়ার্ডগুলো যখন থাকবে তারপরে যদি কখনো আমাকে প্রোনাউন বসাতে হয়, উই অলওয়েজ ইউজ সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন এন্ড দ্যাটস এনাফ। ওকে, তাহলে এই ওয়ার্ডগুলো শিখে নাও। এদের পর যখনই কোনো
pronoun বসাবো, we always use subjective case of pronoun. Okay? That's next. नेक्स्ट की আবার আমি লিখছি বেসিস, আবার লিখছি কেসেস অফ প্রোনাউন। এখানে লিখছি বেসিস আর এখানে লিখছি কেসেস অফ প্রোনাউন, তাই তো? দেখো বেসিস জায়গায় কি লিখবো? লেট। আর কি লিখবো? এক্সেপ্ট। আর কি লিখবো? অল প্রিপজিশন। অর্থাৎ লেট, এক্সেপ্ট এবং যে কোনো প্রিপজিশনের পরে যদি কখনো প্রোনাউন বসাতে হয়, উই অলওয়েজ ইউজ কি? উই অলওয়েজ ইউজ objective case of pronoun. অর্থাৎ whenever we have seen the word like late, except and any type of prepositions, we always use objective pronoun after them. So let's see an example here. আমি যদি বলি, দেখো একটা ছোটবেলাতে কথা শুনে আসছো যে let dash go, এখানে যদি আমি হি লিখি আর হিম লিখি, obviously তোমরা বলবে যে স্যার let him go। তাহলে let him go টা বলছি কেন? কেন এখানে লেট আসে বলি না অবজেক্টিভ কেস ইউজ হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই एग्जांपलটা আসবে না, এটা একটু সোজা বলে আমি দেখালাম, যেটা তোমরা অলরেডি জানো। দেখো কিছু एग्जांपल দেখো, আমি যদি বলি all were present there except dash, ব্র্যাকেটে আছে হি আর আছে হিম, কোনটা লিখবো? all were present there except dash। আমি দেখছি এখানে কোনো প্রোনাউন বসাতে হবে, তার আগে কি আছে ওয়ার্ডটা? না except। আমি জানি except যখনই থাকবে তখন আমি কি প্রোনাউন ইউজ করব? না অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। তাহলে এখানে লিখবো all were present there except him, that is objective case of pronoun। এবার একটা প্রিপজিশন দিয়ে থাকে, আমি কি বলি she depends on dash, ব্র্যাকেটে আছে I আর আছে me, কি বসাবো? she depends on dash। এখানে কি আছে? on মানে কি? এটা প্রিপজিশন তো, তাহলে প্রিপজিশন পর আমি কি বসাই? অবজেক্টিভ কেস অফ প্রোনাউন, দ্যাট ইজ এখানে অবজেক্টিভ কেস অফ কোনটা? me। তাহলে কি হবে এটা? me। বোঝা গেল? তাহলে whenever we are facing these types of words like late, except and prepositions, we always use objective case of pronoun, and whenever we are facing like the words like than, as, is, am or was, where we always use subjective case of pronoun after them. Okay? এটুকু বুঝতে পেরেছো? ওকে, মুছে গেল। ওকে, তাহলে এটা গেল সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন, আর কোথায় বসাবো? অবজেক্টিভ কেস অফ প্রোনাউন। ব্যাস এই দুটো ছক মনে রেখে দেবে, এর বাইরে কিছু আসবে না, গ্যারান্টি। সো সাবজেক্টিভ কেস অফ প্রোনাউন কোথায় বসাবো, অবজেক্টিভ কেস অফ প্রোনাউন বসাবো, এটা আমরা বুঝতে পেরেছি। এবার কোনটা দেখব না, যদি একটা সেন্টেন্সে একের বেশি প্রোনাউন থাকে তাহলে আমি কোন রুল ইউজ করব। দেখো অনেক বই, অনেক টিচার এইগুলোকে বিভিন্নভাবে কনফিউজ করে যে 2 3 1 1 2 3 এত কিছু বলে। আমি জাস্ট যেটুকু শেখাচ্ছি সেটুকু তোমরা শুধু দেখে নাও। রুলসটা কি? whenever we use more than one pronoun in a sentence, whenever we use more than one pronoun in a sentence, use the rule কি? একটা হচ্ছে 2 3 1, একটা হচ্ছে 1 2 3। আমরা যখনই একটা সেন্টেন্সে একের বেশি প্রোনাউন দেখব তখনই আমরা কি ইউজ করব? 2 3 1 আর 1 2 3। বোঝা গেছে? 2 3 1 কথার মানে কি? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। আর 1 2 3 মানে কি? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। অর্থাৎ একের বেশি প্রোনাউন থাকলে আমাদেরকে এই দুটো সেকশনের মধ্যে কোন একটা ইউজ করতে হবে, হয় 2 3 1 otherwise 1 2 3। so whatever
when we use 2 3 1 and when we use 1 2 3, that is the main question. কোথায় আমরা 2 3 1 ইউজ করব, কোথায় আমরা 1 2 3 ইউজ করব? দেখো 2 3 1 ইউজ করব when the pronoun will be in singular form. when the pronoun will be in singular form, যখন pronoun গুলো সিঙ্গুলার ফর্মে থাকবে তখন আমি ইউজ করব 2 3 1। আর 1 2 3 কখন? when the pronoun will be in plural form. pronoun গুলো যখন plural ফর্মে থাকবে তখন আমি কি ইউজ করব? 1 2 3। তাহলে একটা एग्जांपल নেওয়া যাক। আমি যদি বলি I, you and he are going for movie tonight. I, you and he are going for movie tonight. তাহলে এই সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি একের বেসিক প্রোনাউন এখানে ইউজ হয়েছে। তাহলে আমি দেখব আইটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। ইউটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার। তা হি, আচ্ছা ইউকে দেখে আমি বুঝতে পারছি না সিঙ্গুলার না প্লুরাল, তাই তো? হি কে দেখে আমি বুঝতে পারছি সিঙ্গুলার না প্লুরাল। তাহলে আই সিঙ্গুলার, হি সিঙ্গুলার, যদি তিনটে প্রোনাউন থাকে একটা সেন্টেন্সে, দেখো আই ও সিঙ্গুলার, হি ও সিঙ্গুলার, কিন্তু ইউ কে দেখে আমি বুঝতে পারছি না এটা সিঙ্গুলার না প্লুরাল, বিকজ বোথ দ্য ফর্মস অফ ইউ আর সেম, সিঙ্গুলারই হোক আর প্লুরাল হোক, দ্যাট ইজ ইউ। তাহলে যদি আই ও সিঙ্গুলার হয় এবং হি ও সিঙ্গুলার হয় তাহলে ইউ মাস্ট বি সিঙ্গুলার, তখন ইউটাকে আমাদেরকে সিঙ্গুলার ধরে নিতে হবে। ঠিক আছে? তাহলে আমি বলেছি কি যখনই একের বেশি প্রোনাউন একটা সেন্টেন্সে ইউজ করব, যদি সেটা সিঙ্গুলার হয় তাহলে কি হবে? এটা 2 3 1। তাহলে কি হবে? এটা you, he and I are going for movie tonight. তাহলে आंसरটা হবে you, he and I are going for movie tonight. ওকে? দেখো আরেকটা সেন্টেন্স যদি আমি দেখি যে you, they and we are going for movie. You, they are and we are going for movie. তখন কি হবে? দেখো they কি প্লুরাল, তো we কি প্লুরাল। ইউ কে দেখে বুঝতে পারছি না এটা সিঙ্গুলার না প্লুরাল। তাহলে সেই একই ফর্মুলা, they যদি প্লুরাল হয়, we যদি প্লুরাল হয়, তাহলে ইউটা কি হবে? you must be plural. তাহলে আমি জানি whenever the pronoun will be plural we use 1 2 3, অর্থাৎ আমি কি ইউজ করব? 1 2 3। কি হবে এটা? তাহলে we, you and they are going for movie। বোঝা গেল? তাহলে আমি আবার রিপিট করছি, যখন একের বেশি প্রোনাউন একটা সেন্টেন্সে ইউজ করা হবে সেটা যদি সিঙ্গুলার ফর্মে থাকে আমরা ইউজ করব 2 3 1, আর সেটা যদি প্লুরাল ফর্মে থাকে আমরা ইউজ করব 1 2 3। 2 3 1 মানে কি? সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। 1 2 3 মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবার দেখো তাহলে এখানে দুটো সেন্টেন্স লিখেছি I, you and he, that is সিঙ্গুলার, তাই আমাকে করতে হচ্ছে কি you, he and I। you, they and we এটা কি প্লুরাল, আমাকে করতে হচ্ছে we, you and they। ওকে? তাহলে এটা গেল তোমার 2 3 1 and 1 2 3। বাট এটা তোমরা জানো এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হ্যাজ অ্যান এক্সেপশন। পৃথিবীতে যা কিছু জিনিস আছে সবারই একটা এক্সেপশন আছে। সো দিস রুল হ্যাজ অ্যান এক্সেপশন। এই রুলটার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি আমাদের দেখে নিতে হবে। দেখো মুছিয়ে দাও। Whenever the pronouns commit guilt or mistake, be it singular or plural, use the rule 1 2 3. Whenever the pronouns commit guilt or mistake, be it singular or plural, use the rule 1 2 3. অর্থাৎ যখন প্রোনাউন গুলো কোনো ভুল কাজ করবে অথবা অপরাধ করবে অথবা কোনো মিস্টেক করবে
তখন আমি কি বলেছি বি ইজ সিঙ্গুলার অর প্লুরাল, তার মানে সিঙ্গুলার এবং প্লুরাল নির্বিশেষে আমরা একটাই রুলস ইউজ করব 1 2 3। অর্থাৎ আমি যদি দেখি একটা সেন্টেন্সে একের বেশি প্রোনাউন ইউজ হয়েছে এবং সেই প্রোনাউনগুলো কোনো খারাপ কাজ করেছে অথবা মিস্টেক করেছে অথবা গিলটি করেছে, তখন আমি দেখতে যাব না এটা সিঙ্গুলার আছে না প্লুরাল আছে, তখন আমি কি করব একটাই ফর্মুলা ইউজ করব, দ্যাট ইজ 1 2 3। আমি যদি বলি যে ইউ হি and I are responsible for the mistake. You, he and I are responsible for the mistake, মানে এই ভুলটার জন্য আমরা তিনজনই দায়ী। তাহলে এখানে ফর্মুলাটা কি আছে, you, he and I, that is 2 3 1। কিন্তু আমি বলেছি যখনই কোনো প্রোনাউনগুলো কোনো মিস্টেক করবে অথবা ডিলিট করবে তখন কি ইউজ করব আমরা 1 2 3। এগুলো কি 1 2 3 ফর্মে আছে? নেই। তাহলে আমি এখানে লিখব I, you and he are responsible for the mistake। সো ক্লিয়ার হয়েছে? এই যে এতগুলো প্রোনাউন আমি আজকে দেখালাম এগুলো হচ্ছে সবই তোমার পার্সোনাল প্রোনাউনের অংশ। বোঝা গেল? আমরা কখন সাবজেক্টিভ ইউজ করব, কখন অবজেক্টিভ ইউজ করব, কখন আমরা 2 3 1 1 2 3 ইউজ করব, এগুলো হচ্ছে সমস্তটাই তোমার পার্সোনাল প্রোনাউনের অংশ। তাহলে আজকে শুধু আমাদের করলাম পার্সোনাল প্রোনাউনের সমস্ত ব্যাপারটা ডিটেইলে। এরপর আমাদের কাছে আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আমাদের কাছে আছে ডেস্ক্রিপটিভ প্রোনাউন, আমাদের কাছে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং আমাদের কাছে আছে রিলেটিভ প্রোনাউন। আরো প্রোনাউন আছে কিন্তু সেগুলো কম্পারেটিভ এক্সাম খুব একটা ফলো করে না। যেগুলো ফলো করে যে বাকিগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এন্ড ডেস্ক্রিপটিভ প্রোনাউন, এগুলো হবে পার্ট 2 তে। এবং পার্ট 2 তে ওর সাথে কিছু এক্সারসাইজও থাকবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কিছু এক্সারসাইজ দিয়ে সেটা বুঝিয়ে দেবো। তাহলে এরপর যদি তোমাদের ভালো লাগে এই ক্লাসটা তাহলে তোমরা কি করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এন্ড লাইক করবে। ওকে, থ্যাংক ইউ।